الحمد لله رب العالمين الغني الغني المعبود الرحمن الرحيم وهو الغفور الغفور الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومزق ثمود وزينت الرجل بأشرف الموجود وهو النبي العالمي الذي شرفه الله بالآباء والجدود وزينه وخصه بأشرف الموجود وبعثه للشيوخ وللدفور وللبحور وللرحمة للعالمين فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله وادخلوا في السلم كأنفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى زين هذه الموجود بأشرف الأنبياء محمد مصطفى صلى الله عليه وسلم كما قال رسول الله صلى الله عليه وسلم كنت نبيا وآدم بين الروح والجسد. وعن كعب بن أحباب رضي الله تعالى عنه أنه قال لما أراد الله أن يخلق المخلوق قبض قبضة من النور فقال لنوره كن محمد فجعل عمودا من النور فعال حتى جاء إلى حجب الأزمة فسجد فقال في سجدته الحمد لله فقال عز وجل لما خلقتك وسميتك محمد. وقال رسول الله صلى الله عليه وسلم مثلي ومثل الأنبياء
কামাসালি ফাসলিন উহসিনা বুনিয়ানাহু ইল্লা লিমাওয়াদি'il libna فيكفون النجارون وعدلون إلا بتلقة اللبنة فقال رسول الله صلى الله عليه وسلم كنت صدقت تلك مواد اللبنة وقال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ومسلم الله عاشق وصالح সর্ববিদ্যুৎ প্রশস্তি যখন করছি সে আল্লাহ পাকের যিনি এই পৃথিবীতে আমাদেরকে উম্মতে মুহাম্মদী হবার তৌফিক দান করেছেন, যার কারণে আমরা উম্মতে মুহাম্মদী বললাম। সেই পিয়ারা রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আপনার উম্মত পরিপূর্ণভাবে জান্নাতে প্রবেশ না করার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করবে না। তিনি যেমন শ্রেষ্ঠ নবী, আমাদেরকেও তিনি করে গেছেন শ্রেষ্ঠ উম্মত, যার ঘোষণা পবিত্র কোরআনে এসেছে। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হচ্ছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবা এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। এটা হলো তোমাদের উপর দায়িত্ব। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর পরিপূর্ণভাবে তোমরা বিশ্বাস স্থাপন করবে। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। এখন প্রশ্ন হলো, এর যৌক্তিকতা আসলে কি? আমরাই কেন সর্বশ্রেষ্ঠ উম্মত? পূর্ববর্তী আরো নবী তো আসছিলেন, তাদের উম্মতরা সর্বশ্রেষ্ঠ হলো না কেন? কি পার্থক্য হয়? নবী আমাদের জন্য কি করেছিলেন? দেখুন, আল্লাহ যখন পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ইসলাম নামক বৃক্ষের চারাকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে বপন করেছেন। আদম আলাইহিস সালামের শরীয়তে যারা ছিল, যদি এই স্বীকৃতি দিত লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সাফিউল্লাহ, এদের জন্য যথেষ্ট ছিল, আর কিছু করা লাগতো না। একে একে আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন, বিধি বিধানগুলো একে একে আরোপ করেছেন। আল্লাহ কিন্তু শরীয়ত প্রথম দিনই মানুষের উপর চাপিয়ে দেন। এক একজন নবী রাসূল এসেছে, এক একটা শরীয়তের বিধি বিধান যোগ করে। সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যখন প্রেরণ করলেন, পরিপূর্ণ আল্লাহর দ্বীনে ইসলাম এই পয়গম্বরের উপরে আল্লাহ নাযিল করেছিলেন। এর আগে কোন নবীর শরীয়ত একটি পরিপূর্ণ শরীয়ত ছিল না, যে পরিপূর্ণ শরীয়ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছিলেন। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকের দিনে আমি আজকের দিনে আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের উপর আমার নিয়ামতকে আমি পরিপূর্ণতা দান করলাম, আর এই দ্বীন ইসলামের উপরে আমি সন্তুষ্ট থাকলাম। এত নিয়ম কানুন শরীয়তের অন্য কোনো নবীর উপর তাদের জীবনে এটাকে অ্যাপ্লাই করা যায়। আল্লাহ নবী যেমন শ্রেষ্ঠ, নবীর উম্মত তেমন শ্রেষ্ঠ। আল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সবার শেষে, কিন্তু আল্লাহ পৃথিবীতে তাকে সর্বপ্রথম সৃষ্টি করেছিলেন। তিনি পৃথিবীর সর্বপ্রথম সৃষ্টি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলতেছেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আমি ওই সময় নবী ছিলাম যখন হযরত আদম আলাইহিস সালামের দেহকে বানানো হয়েছিল, কিন্তু দেহের মধ্যে রূহকে ফুৎকার করা হয়। ওই সময় আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী ছিলাম। দেখবেন কোরআনে যত ঘটনা বর্ণনা করেছেন, আল্লাহ নবীকে প্রশ্ন করছেন, নবী আপনি কি ওই ঘটনা দেখেন না? সূরা ফিল, আল্লাহ তার নবীকে বলতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আপনার প্রভু আসহাবে ফিলের সাথে কি ব্যবহারটা করেছে? এটা কি আপনি দেখেন নাই? আসহাবে ফিলের ঘটনা আল্লাহ নবী দুনিয়ার আসার আগে ঘটেছে। কি আল্লাহ তার নবীকে বলতেছেন, আপনি কি দেখেন নাই? তার মানে এই আসহাবে ফিলের ঘটনা যখন ঘটেছে, নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই, কিন্তু নবী এই ঘটনার সাক্ষী। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুবাল মাউত। আপনি কি সাক্ষী ছিলেন না যখন হযরত ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর সময় উপস্থিত হলো, সে তার সন্তানদেরকে কি উপদেশ দিয়েছিল? কি আল্লাহ পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তার নবীকে এইভাবে স্মরণ করিয়ে দিচ্ছেন বিভিন্নভাবে। তার মানে পৃথিবীর সকল সৃষ্টির প্রথম সৃষ্টি হচ্ছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আপনারা যদি খুব সূক্ষ্ম মস্তিষ্কে খেয়াল করেন, দেখবেন নবীর উম্মতের মধ্যে এক দল নবীর গুণগান, নবীর শ্রেষ্ঠত্ব স্বীকার করতে চায় না। আমি বলবো তারা নবীর গুণগান, শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে কৃপণতা করে। বহু ফ্যাক্ট আছে। পৃথিবীতে আপনি কোন নবীকে, কোন শরীয়তকে আপনি ইসলামের সাথে, কোরআনের সাথে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুলনা করবেন, এই ক্ষমতাই তার নাই। আমার নবীর সৃষ্টি তত্ত্ব, নবীর যে সৃষ্টি তত্ত্ব, আল্লাহ তাকে কিভাবে সৃষ্টি করলেন, এটা একটা মিরাকল ঘটনা। দেখবেন আমাদের মধ্যে একটা বিতর্ক আছে, নবীকে কি আপনার নবী কি নূরের তৈরি না নবী মাটির তৈরি? আমরা এটা নিয়ে বিতর্ক করি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি আসলে শুধু মাটির তৈরি? বলেন, আমি মানুষ, আমি কি খালি মাটির তৈরি? কি মাটি দিয়ে আমাকে শুধু বানাইলেন, আমি তো মাটির একটা পুতুল হয়ে থাকতাম, নড়াচড়া ভাবে করছি। তার মানে এখানে শুধু মাটি না, এখানে আরো কিছু আছে।
এখানে আরো কিছু আছে। পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি করেছেন, 3 জন নবীর সৃষ্টি বাকি সৃষ্টি থেকে ব্যতিক্রম। 3 জন নবীর সৃষ্টি বাকি সৃষ্টি থেকে ব্যতিক্রম। আমরা মায়ের পেটে জন্মগ্রহণ করেছি, স্বাভাবিক, এটা স্বাভাবিক নিয়ম। পিতার বসে মায়ের পেটে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু হযরত ঈসা রূহুল্লাহ এইভাবে জন্মগ্রহণ করেন নাই। কি ওনার সৃষ্টি তত্ত্ব ভিন্ন, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। হযরত ঈসাকে আল্লাহ ভিন্নভাবে সৃষ্টি করেছেন। কিভাবে সৃষ্টি করলেন? জিবরাইল আমিন এসে একটা ফুৎকার দিলেন, কি মা মারিয়াম আলাইহিস সালামের কি বুকে একটা ফুৎকার দিলেন। এই ফুলের সাথে উনি সৃষ্টি হয়েছে, ফুৎকার। আরেকটা বর্ণনা এসেছে ফুলের গান। হযরত মারিয়ামকে ফুল দিয়েছিলেন গান নেওয়ার জন্য। এই গান যখন ওই ফুলের গানের সাথে আল্লাহ কি হযরত ঈসার সৃষ্টি তত্ত্ব ভিন্ন, ফুৎকার থেকে সৃষ্টি হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, ওনার সৃষ্টি তত্ত্ব ভিন্ন। বাকি পৃথিবী কারো সৃষ্টি তত্ত্বের সাথে হযরত আদম আলাইহিস সালামকে মিলালে হবে না। আমরা যেভাবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে এইভাবে আসেন না। আল্লাহ ওনার জন্য পৃথিবীতে পবিত্র কোরআনে স্টেপ বাই স্টেপ বর্ণনা করেছেন। আল্লাহ প্রথমে ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করলেন। এই মাটি নিয়ে গেলেন ওই আসমানের জগতে, ওইটার উপরে বৃষ্টি বর্ষণ করলেন। মাটি একটু পচে যখন নরম হলো, গন্ধ উঠতে শুরু করলো, তখন আল্লাহ ওই মাটি দিয়ে আবার খামির বানালেন। ওই খামির বানায় তারপর হযরত আদম আলাইহিস সালামের এই দেহ মোবারককে বানালেন। এরপর আল্লাহ হযরত আদমের দিকে রূহ দিলেন। এটা আলাদা। ঠিক তেমনি আমার পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি তত্ত্ব ছিল ভিন্ন, কি যেটা হযরত আদম আলাইহিস সালামের আগে, যেটা হযরত আদম আলাইহিস সালামের আগে আল্লাহ ওনাকে সৃষ্টির জন্য যেই উপাদানটা নির্ধারিত করেছিলেন, সেই উপাদান হলো নূর। সেই উপাদান হলো নূর। পৃথিবীতে তিনি কি বেশে কি হালতে আসবেন এটা আল্লাহ ভালো জানেন। আল্লাহ তাকে কিভাবে পাঠিয়েছেন যারা সাহাবারা দেখেছেন তারাই জানেন। কিন্তু আল্লাহর নবীর সৃষ্টি তত্ত্ব বাকি সবার সৃষ্টি তত্ত্বের চেয়ে ভিন্ন। হযরত কাব বিন আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে, ইযা আরাদাল্লাহু আন ইয়াখলুকাল মাখলুকা ওয়া বাদা কবদাতান মিনান নূর। আল্লাহ যখন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করতে চাইলেন, তখন আল্লাহ কি করলেন? এক খামচা নূর তিনি নিলেন, তিনি নূর দিলেন। এই নূর নিয়ে তিনি সেই নূরকে বললেন, হে নূর তুমি মুহাম্মদ হয়ে যাও, তুমি মুহাম্মদ। فجعل عمودا من النور। যখন আল্লাহ তাকে এই নির্দেশ দিলেন, ওই নূর একটা নূরের স্তম্ভে পরিণত হলো, ফাআলা উপরের দিকে উঠতে শুরু করলো, হাত্তা জাআ ইলা উজুবিল আযমা। এটা উঠতে উঠতে হুজুরে আজমান, হুজুরগির পর্দা পর্যন্ত চলে গেল। ফাসাজাদা, ওই জায়গা থেকে সে সিজদায় চলে গেল। ফাকালা ফি সিজদাতিহি আলহামদুলিল্লাহ। সিজদায় গিয়ে সে আল্লাহকে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জীবনের যত ইবাদত, যত বন্দেগী, যত প্রশংসা, যত স্তুতি সব আল্লাহ তোমার জন্য উৎসর্গ। ফাকালা আযজা ওয়া জাল্লা লিমা খালাকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মদ। আল্লাহ তখন বললেন, হে মুহাম্মদ, আমি এই জন্যই তোমাকে সৃষ্টি করেছি আর তোমার নাম রেখেছি আমি মুহাম্মদ। সবচাইতে প্রশংসিত সৃষ্টি আমার।
ইমাম গাজ্জালী তার কাতাইবুল আখবারের মধ্যে এই স্তরগুলো বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ আশিক সালেক বৃন্দ, নবীর শ্রেষ্ঠত্বকে স্বীকার করতে আপনি কার্পণ্য বোধ করেন, আবার আপনি দাবি করেন যে আমি নবীর উম্মত। বলেন এটা তো আমাদের গর্ব, এটা আমাদের গর্ব, আমাদের নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আমরা যে শেষ জামানায় এসেছি, এটা আমাদের ভাগ্যে ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হয়েছে, এটা বলে শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াতে বর্ণিত হচ্ছে যে হযরত মুসা আলাইহিস সালাম তিনি একদিন তাওরাতের পৃষ্ঠা উল্টাচ্ছেন, উল্টাতে দেখতে পাইলেন তাওরাতের মধ্যে এমন এক বড় উম্মতের কথা বলা আছে যারা পৃথিবীতে সবার শেষে যাবে, সর্বশেষ উম্মত হবে তারা, কিন্তু তাদের আমলের দ্বারা পৃথিবীর বাকি সব উম্মতকে ছাড়িয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আরেক জায়গায় দেখতে পেলেন পৃথিবীতে এমন একদল উম্মত আসবে শেষ জামানায়, সারা পৃথিবী হবে যাদের জন্য ইবাদতের স্থান, সারা পৃথিবী তাদের ইবাদতের স্থান। কেমন দেখবেন হিন্দুরা মন্দির না হলে পূজা করতে পারে না, খ্রিস্টানদের গির্জা লাগে, বৌদ্ধদের মঠ লাগে। আমরা মুসলমান, আপনি যদি পানির মধ্যে থাকেন নামাজের ওয়াক্ত হয়ে যায়, কি আপনি পানির উপর নামাজ পড়লেও আপনার নামাজ হবে। আপনি এরোপ্লেনে করে বাতাসের উপর দিয়ে উড়ে যাচ্ছেন, নামাজের ওয়াক্ত হলো, আপনি দাঁড়িয়ে যান, ওখানেও আপনার নামাজ হবে। সারা পৃথিবী আমাদের জন্য মসজিদ, সারা পৃথিবী আমাদের জন্য নামাজ হবে। একমাত্র মতো মানবিক আল্লাহ এই সম্মান দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাওরাতের আরেক জায়গায় দেখতে পাইলেন শেষ জামানায় এমন একদল উম্মত আসবে যারা তাদের আসমানী কিতাবকে পক্ষে ধারণ করবে। পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের এক পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ করা যায়, একমাত্র কোরআন হচ্ছে মিরাকেল। আপনি পৃথিবীতে কোন গ্রন্থের হাতে পাবেন না যে চোখ বন্ধ করে এক পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ বলে দিতে পারে, কিন্তু আপনি এই সারা পৃথিবীতে খুঁজে দেখেন এই কোরআনের লক্ষ লক্ষ হাদিস বের হবে। হযরত মুসা বললেন, আল্লাহ আপনি এই উম্মতকে আমার উম্মত বানিয়ে দেন। আল্লাহ বললেন, মুসা এরা তোমার উম্মত নয়, এরা শেষ জামানার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবার হযরত মুসা বললেন, আল্লাহ সব মর্যাদা যদি শেষ জামানার এই নবীর উম্মতের হয়ে থাকে, আমাকে আপনি নবী না বানায়, আপনি আমাকে এই নবীর উম্মত বানায় দেন। আল্লাহ বললেন, ইয়া মুসা ইন্নী ইসতাফাইতুকা লির-রিসালাহ, আমি তোমাকে রিসালাতের জন্য আমি নিযুক্ত করেছি, তুমি আমার থেকে এই রিসালাত গ্রহণ করো এবং তুমি শুকরিয়া আদায় করো। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তুমি আমাকে এই নবীর উম্মত বানিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করেছিলেন। এইজন্য ঈসা আলাইহিস সালাম আবারো পৃথিবীতে আসবেন ইমাম মাহদীর পরে, কিন্তু তিনি উম্মতে মুহাম্মদী হয়ে পৃথিবীতে আসবেন। আল্লাহ আমাদের হাতে লিখে রেখেছেন, আমরা শেষ জামানায় এসেছি, আমরা উম্মতে মুহাম্মদী হতে পেরেছি, এটা আমাদের সৌভাগ্য। এই সৌভাগ্যকে মূল্য দেওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মাজিদুন রাহিমুন শুকর। আসসালামু
الحمد لله الحمد لله رب العالمين الغني العظيم المعبود الرحمن الرحيم وهو الغفور الودود الذي أباد عادا وأهلك ثمود ودمر أصحاب الفيل ومن دخله وزين بالودود بأشرف الموجود النبي العربي الذي شرفه الله بالآباء والجدود فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم وصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله توبوا إلى الله وادخلوا في السحر عفوا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بل تنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى زين هذه الموجود بالنبي العربي الذي شرفه الله بالآباء والجدود. عباد الله واعتقدوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا أعلم والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك والرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك على نبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته
وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق أمير المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب الحياة والإخوان أمير المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه، وعلى صاحب العلم والحلم والعرفان أمير المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرة والتابعين والتابعين المهتدين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أعطِ أئمة المسلمين فلاحا عظيما. اللهم احفظ المؤمنين والمؤمنات في كل بلاد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم، واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.